বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো। আজকে চলো আমরা কি আলোচনা করবো, সেটা হচ্ছে বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ। আমরা গত ক্লাসে বিশেষত অনেকগুলো ব্যাংক নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বাকিটুকু আলোচনা করছি, যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা যা বিষয়তে ব্যাংক নিয়ে এখানে উল্লেখ করলাম সেগুলো নিয়ে আমরা আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, চলো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংক কি? মিশ্র ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের সমন্বিত একটি রূপ বা ব্যাংক। আবার আমি বলতেছি, মিশ্র ব্যাংকটা হলো বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের সমন্বয়ে গঠিত একটি ব্যাংক। এই ব্যাংক আমানত সংগ্রহ করে এবং দীর্ঘমেয়াদী খাতে অর্থ সংস্থান ও লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ব্যাংকের কাজটা কি? এই ব্যাংকের যে কাজ সেটা হচ্ছে তারা আমানত সংগ্রহ করবে এবং দীর্ঘমেয়াদী খাতে অর্থ সংস্থান ও লাভজনক খাতে বিনিয়োগ করে। তাহলে এই ব্যাংক বাংলাদেশে যেটা পরিচালিত, বাংলাদেশে যে ব্যাংক মিশ্র ব্যাংকের ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক কি? বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে গঠিত ব্যাংককে বলা হয় মার্চেন্ট ব্যাংক। তাহলে আমি আবারও বলি, বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে গঠিত ব্যাংকটাকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। এই ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্র ইস্যু করে বলতো, লেটার অফ ক্রেডিট ইস্যু করা বা প্রত্যয়পত্র। এরপর হচ্ছে রপ্তানিকারক কর্তৃক উত্থাপিত বিলে বা উপস্থাপিত বিনিময় বিলের স্বীকৃতি প্রদান করে থাকে এবং ওই স্বীকৃতি বিলের অর্থ পরিশোধ করে থাকে। তাহলে সেই ব্যাংককে আমরা কি বলবো? মার্চেন্ট ব্যাংক। তাহলে আবার আমরা একটু বলি, মার্চেন্ট ব্যাংকটা কি? বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে গঠিত ব্যাংকটাকে বলা হয় মার্চেন্ট ব্যাংক। এই ব্যাংক কি করে থাকে? বৈদেশিক বাণিজ্যে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র ইস্যু করে গ্রাহকের পক্ষে এবং রপ্তানিকারক কর্তৃক উত্থাপিত বিলে স্বীকৃতি প্রদান করে এবং অর্থ পরিশোধ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো মার্চেন্ট ব্যাংক। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমদানি ও রপ্তানি ব্যাংক। আমদানি ও রপ্তানি ব্যাংক কি? এই ব্যাংক বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ সংস্থান ও পরামর্শ সহযোগিতা প্রদান করে তাকে বলা হয় আমদানি রপ্তানি ব্যাংক। এই ব্যাংকের মূলত কাজ হচ্ছে আমদানি রপ্তানি খাতে উন্নয়ন, সম্প্রসারণ এবং সমৃদ্ধিশালীকরণ। অর্থাৎ আমদানি রপ্তানি খাতকে তারা উন্নয়নের জন্য যে ব্যাংকটা কাজ করে সেই ব্যাংককে বলা হয় আমদানি রপ্তানি ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার সংক্ষেপে বলতেছি, যে ব্যাংক বৈদেশিক বাণিজ্য বা আমদানি রপ্তানি খাতকে উন্নয়নের উদ্দেশ্যে অর্থ সংস্থান এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে সেই ব্যাংকটাকে বলা হয় আমদানি রপ্তানি ব্যাংক। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকটা কি? যেই ব্যাংক গ্রামের ভূমিহীন মানুষের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সরবরাহ করে থাকে তাকে বলা হয় গ্রামীণ ব্যাংক। অর্থাৎ গ্রামের মানুষদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করে ওদের যে দারিদ্র্য সেটা দূরীকরণ অথবা ওদের আর্থসামাজিকভাবে উন্নয়নের যে চেষ্টা করে সেটাকে বলা হয় গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের সূচনা করেছেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো গ্রামীণ ব্যাংক
কি এবং গ্রামীণ ব্যাংকের মূল কাজ কি? গ্রামীণ ব্যাংকের কাজ হচ্ছে ক্ষুদ্র ভূমিহীন মানুষদেরকে ক্ষুদ্র ঋণ সরবরাহ করে তাদের মধ্য থেকে দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের জন্য কি করে থাকে, তারা চেষ্টা বা কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক মূলত দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান ও পরামর্শ দিয়ে থাকে। সেই ব্যাংকটাকে বলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকের মূল কাজ হচ্ছে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতকে সংরক্ষণ, উন্নয়ন ও সংরক্ষণ এবং সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় অর্থ সংস্থান এবং প্রয়োজনীয় সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ করে থাকে, যাতে করে আমাদের দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতটা কি থাকে, উন্নয়ন ও সমৃদ্ধশালী হতে পারে। বাংলাদেশে যেটা কাজ করা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক অথবা বেসিক ব্যাংক বলা হয়। কেমন? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক মূলত গ্রামের যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা চালায় বা কর্মের সংস্থান করে সেটাকে বলা যায় কর্মসংস্থান ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকের মূল কাজটা হলো যুবক ও যুব মহিলাদের, আবারও বলতেছি, যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা এবং সেই চেষ্টায় তারা প্রয়োজনীয় অর্থসংস্থান, পরামর্শ দিয়ে থাকে, সেই ব্যাংকটাকে বলা হয় কর্মসংস্থান ব্যাংক। বাংলাদেশি কর্মসংস্থান ব্যাংকের যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক নামে একটা আলাদা ব্যাংক আছে। সেই ব্যাংকটা যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান, সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে, সেই ব্যাংকটাকে বলা হয় কর্মসংস্থান ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তবু আমি আরেকবার বলতেছি, যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে যে ব্যাংক প্রয়োজনীয় অর্থসংস্থান ও পরামর্শ সুপারিশ দিয়ে থাকে, সে ব্যাংকটাকে বলা হয় কর্মসংস্থান ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গৃহ নির্মাণ ব্যাংক। যে ব্যাংক গৃহ নির্মাণ, গৃহ সংস্কার ও শহর এলাকায় আবাসন সমস্যা দূর করার জন্য যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়, সে ব্যাংকটাকে বলা হয় গৃহ নির্মাণ ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকটা মূলত শহরে আবাসনের যে প্রকট সমস্যা সেটা দূর করার জন্য গৃহ নির্মাণ খাতে তারা দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করে থাকে এবং যে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করলো সেগুলো তারা কিস্তিতে আদায় করে, যাতে করে মানুষদের গৃহ নির্মাণ করতে সমস্যা না হয়, গৃহটা সম্প্রসারণ করতে সমস্যা না হয়, সেই দিকে তারা কি করে কাজ করে। বাংলাদেশে গৃহ নির্মাণ কাজে যে ব্যাংকটা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন। এই ব্যাংকটা গৃহ নির্মাণ কাজে তারা দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করে থাকে, যাতে করে তারা যারা গৃহ নির্মাণ করতে চায় তারা যাতে স্বাচ্ছন্দ্যে গৃহ নির্মাণ করতে পারে এবং তারা যে ঋণটা গ্রহণ করে সেটা যেন তারা মাসিক পরিশোধ করতে পারে, সেই ব্যবস্থাটা। এবং যদি তারা গৃহটা সম্প্রসার করতে চায় সেক্ষেত্রেও তারা কি করে থাকে, অর্থ বিনিয়োগ করে থাকে বা ঋণ মঞ্জুর করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তবুও আমি বলতেছি, গৃহ নির্মাণ, গৃহ সম্প্রসারণ লক্ষ্যে যে ব্যাংকটা কাজ করে, যে ব্যাংকটা অর্থসংস্থান করে এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে, সে ব্যাংকটাকে বলা হয় গৃহ নির্মাণ ব্যাংক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে বন্ধকি ব্যাংক। যেই ব্যাংক, বন্ধকি ব্যাংকের ক্ষেত্রে বলছি, যেই ব্যাংক স্থায়ী ও অস্থায়ী বা স্থাবর ও অস্থাবর সম্পত্তি বা ভূমি বন্ধক রেখে বা জামানত হিসেবে রেখে গ্রাহকদেরকে ঋণ মঞ্জুর করে থাকে, সে ব্যাংকটাকে বলা হয় বন্ধক ব্যাংক, বন্ধকি ব্যাংক। অর্থাৎ যে ব্যাংকটা স্থায়ী ও অস্থায়ী বা স্থাবর ও অস্থাবর সম্পত্তি
বা ভূমি বন্ধক রেখে বা জামানত হিসেবে রেখে গ্রাহকদেরকে ঋণ দান করে সেই সমস্ত ব্যাংকটাকে বলা হয়, ব্যাংকগুলোকে বলা হয় বন্ধকি ব্যাংক। সেই সমস্ত ব্যাংকগুলোকে বলা হয় বন্ধকি ব্যাংক। এখানে বন্ধকি ব্যাংকের ক্ষেত্রে যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে গৃহ নির্মাণ ব্যাংকও কিন্তু বন্ধকি ব্যাংকের ভূমিকা পালন করে থাকে। অনেক ক্ষেত্রে শিল্প ব্যাংকও বন্ধকি ব্যাংকের ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তবুও আমি আবার আরেকবার বলতেছি, যেই ব্যাংক স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা ভূমি বন্ধক রেখে গ্রাহকদের ঋণ মঞ্জুর করে থাকে, গ্রাহকদেরকে ঋণ সহায়তা প্রদান করে ও প্রয়োজনীয় দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, সেই ব্যাংকটাকে বলা হয় বন্ধকি ব্যাংক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আজ এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।